হ্যালো এভরিওয়ান, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম পাল্টাচ্ছে। আর বছরে একবার পরীক্ষা হবে না, বছরে দুইবার হবে। মানে এইচএস আপনাদের বছরে দুবার পরীক্ষা হবে এবং সিলেবাসও পাল্টাচ্ছে। প্রশ্নের ধরনও পাল্টে যাচ্ছে। কিভাবে পরীক্ষা হবে এবং প্রশ্নের ধরন কেমন হবে, সিলেবাসটা বা কী হবে, সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কি বলেছে দেখুন, নয়া পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের প্রতি সেমিস্টারে লিখিত পরীক্ষা হতে পারে 35 নম্বরে। দুটি সেমিস্টারে 35 নম্বর করে যোগ করে তার মধ্যে প্রাপ্ত নম্বরের হিসেব হবে। শনিবার উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়েছেন। মানে আপনার একটা সেমিস্টার হবে 35 নম্বরের, মানে দুটো সেমিস্টার হবে 35 নম্বরে করে, তারপরে প্রাপ্ত নম্বর যোগ করা হবে। তবে দ্বিতীয় বিকল্প আছে, সেক্ষেত্রে প্রতি সেমিস্টারে 70 নম্বর হতে পারে থিওরি পেপারের পরীক্ষা। চূড়ান্ত ফল নির্ণয়ের ক্ষেত্রে দুটি সেমিস্টারে গড় নম্বরের হিসাব হবে। বাকি 30 নম্বর বরাদ্দ থাকবে প্র্যাকটিক্যাল তথা প্রজেক্টের জন্য। মানে সেমিস্টারে আপনাদের 70 নম্বরের পরীক্ষা হবে এবং 30 নম্বরের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য। সেটা প্রতি সেমিস্টারে হবে, মানে সেমিস্টার প্রসেসটা আপনাদের এখানে চালু হচ্ছে। এখন যেটা আপনারা বছরে পরীক্ষা দেন সেটা সেমিস্টার অনুযায়ী হবে, মানে 6 মাস অন্তর হবে। আগে ঘোষণা করা হয়েছে প্রথম সেমিস্টারে থিওরি পেপার হবে এমসিকিউ পদ্ধতিতে। মানে প্রথম যে সেমিস্টারটা হবে সেটা ছোট কোশ্চেন হবে, মানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এদিন সিলেবাস পরিবর্তন নিয়ে বিশেষ বৈঠক বসেছিলেন সংসদের সদস্যরা। সিলেবাসের ক্ষেত্রে তৈরি করা হয়েছে বিশেষ সাব কমিটি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জীববাবু জানিয়েছেন, প্রথম সেমিস্টারে অকৃতকার্য হলে পরবর্তী সেমিস্টারে বসা যাবে। মানে আপনি যদি প্রথম সেমিস্টারে ফেল করেন তাহলে আপনি সেকেন্ড সেমিস্টারেও বসতে পারবেন, না হলে নিরন্তর মূল্যায়ন পদ্ধতিতে ধাক্কা খাবে। প্রথম সেমিস্টারে খারাপ ফল পরবর্তী সেমিস্টারে পুষিয়ে দেওয়া যাবে। মানে প্রথম সেমিস্টারে আপনি ফেল করলেন, তাও দ্বিতীয় সেমিস্টারে আপনি বসতে পারবেন। প্রথম সেমিস্টারে আপনার যদি রেজাল্ট খারাপ হয়, আপনি দ্বিতীয় সেমিস্টারে সেই রেজাল্টটাকে ভালো করে দিতে পারবেন, সেটা পুষিয়ে দিতে পারবেন। আর নয়া সিলেবাস এবং সেমিস্টারের পদ্ধতি চালু করা হবে একসঙ্গে, মানে নতুন সিলেবাসও চালু হবে। সেটা আগামী শিক্ষাবর্ষ থেকে চালু করতে চাইছে সংসদ। এই ব্যবস্থা চালু করতে শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন অবশ্য প্রয়োজন। নয়া সিলেবাস তৈরিতে এনসিইআরটি বা সিবিএসইকে খানিকটা মডেল করতে চাইছে সংসদ। সে কারণে সাব কমিটিগুলিতে রাজ্যের নামী সিবিএসই স্কুলের শিক্ষকদের বিশেষজ্ঞ হিসাবে রাখা হয়েছে। মানে যে সিবিএসইতে যে নিয়ম আছে সেই শর্ট কোশ্চেন, মানে মাল্টিপল টাইপের যে কোশ্চেন, সেই নিয়ম অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডেতে সেই নিয়মটা চালু করতে চাইছে। শেষ 10 বছর আগে সিলেবাস পরিবর্তন হয়েছিল। সভাপতির কথায় ছাত্রছাত্রীরা এখনও জিএসটি নিয়ে অবগত নয়, তারা এখনও পুরনো কর ব্যবস্থা পড়ছে। সেরকমই বিভিন্ন বিষয় এই সময়ের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে, সেগুলো পাঠ্যসূচিতে আসা প্রয়োজন। আগে পুরাতন যে কর সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, নতুন জিএসটি সিস্টেমটা এসেছে, সেটাও সিলেবাসে স্টুডেন্টকে জানানো খুবই দরকার। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে সিবিএসইর সিলেবাসের ধাঁচে। এ রাজ্যের ছাত্রছাত্রীদের সর্বভারতীয় স্তরের জন্য তৈরি করতে এই সিলেবাসকে অগ্রাহ্য করা যায় না। মানে বিভিন্ন রকম চাকরির যে পরীক্ষা হয় সব কিছুতেই আপনার শর্ট কোশ্চেন টাইপের কোশ্চেন হয়, তার জন্য ওই ধাঁচেরই আপনাদের কোশ্চেন হবে, সেমিস্টার অনুযায়ী হচ্ছে, কিন্তু ওই ধাঁচেরই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বোর্ড করবে। তবে সিবিএসই সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রাখার কথা ভাবা হলেও হুবহু তা অনুসরণ করা হবে না বলে জানিয়েছেন সভাপতি। সিবিএসইতে দুটি সেমিস্টারের মধ্যে বেশি নম্বর পাওয়া সেমিস্টার নম্বর গ্রাহ্য হয়। সভাপতি বলছেন, এক্ষেত্রে প্রথম সেমিস্টারে ভালো নম্বর হলে পরে অনেকে গা ছাড়া মনোভাব আসে, তাই এই ব্যবস্থাটি গৃহীত হচ্ছে না। মানে সিবিএসইতে যে নিয়ম আছে, আপনার দুটো সেমিস্টারের মধ্যে যেটা ভালো রেজাল্ট হবে সেই নাম্বারটাই ধরা হবে, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে সেই ব্যবস্থাটা করা হবে না। তাহলে সামনের শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার চালু হচ্ছে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে বেশি। সিলেবাসও পাল্টাচ্ছে, আপনাদের উচ্চ মাধ্যমিক বোর্ড সেটা জানিয়ে দিবে। এই নিয়মটা চালু হলে কেমন হবে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমে পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।